দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে লেখা দেওয়াল লিখনে কাদা ছোড়ার অভিযোগের তীর বিজেপির দিকে। শুক্রবার রাতে দুর্গাপুর ইস্পাত নগরীর চণ্ডীদাস এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিজেপির রামনবমী র্যালি থেকে কাদা ছোড়া হয় দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের দেওয়াল লিখনে। ভোটের আগে বিজেপির নোংরা রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। আমিও খবর পেলাম, এখানে আমাদের যে ভাই থাকে দেবাংশু, এই অঞ্চলের যিনি যুব সংগঠনটা দেখেন, তো আমাকে খবর দিল, একটা ক্লিপিংসও পাঠালো। দেখলাম যে আমাদের প্রার্থী প্রদীপ মজুমদারের নামের ওপর মাটি লেপে দেওয়া হয়েছে এবং আমাদের কিছু পতাকাকে ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এগুলো আমি দেখতে পেলাম, তো আমরা সঙ্গে সঙ্গে এলাম। আমার সাথে আমার যুব সভাপতি রয়েছে, আমাদের মাটি রয়েছে, আমাদের শ্রমিক সংগঠনের আরও আমার যুব ভাইরা রয়েছে, সবাই খবর পেয়ে চলে এসছে। এবং 5 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, এটা 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, সবাই এসে আমরা এখানে উপস্থিত হয়েছে। কারা করেছে বলে কিছু চিহ্নিত করা গেছে? এগুলো আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি। তো এগুলো তথাকথিত রামভক্ত যারা দেখাচ্ছে, তারা অস্ত্র নিয়ে গেরুয়া পতাকা নিয়ে এই ধরনের অপসংস্কৃতি করে বেড়াচ্ছে। আজকে বিজেপি জানছে যে তাদের পরাজয় নিশ্চিন্ত, এগুলো জেনে এই অপসংস্কৃতি এবং শান্ত দুর্গাপুরকে অশান্ত করার চেষ্টা করছে। আমি আমার যুব ভাইদের কাছে আবেদন রাখছি যে পরিস্থিতি শান্ত রাখুন এবং আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। কাউকে চিহ্নিত? এটা তৃণমূলের নিজেদের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি ব্যাপার নয় তো? পাল্টা প্রশ্ন জেলা বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের। রামনবমীর মিছিলে তৃণমূলের প্রার্থীকেও দেখা গেছে এবং রামনবমীর মিছিলে তৃণমূলের কার্যকর্তারাও হাঁটছে। তাহলে এই কাদা ছোড়াছুড়ি করলো কারা? আর প্রদীপবাবুকে এটা বিবেচনা করে দেখতে হবে যে তার ব্যানার পোস্টারে যদি কেউ কাদা ছোড়াছুড়ি করছে, তাহলে রামনবমীর মিছিল থেকে এই কাদা ছোড়াছুড়ি করা হয়েছে বলে উনি যে অভিযোগ করছেন সেটা সঠিক কিনা সেটাও ওনাকে বিবেচনা করতে হবে। কারণ রাম ভক্তরা কোনোদিনই এরকম কালচারে বিশ্বাসী নয় যেখানে কারু ব্যানার বা পোস্টারে কাদা ছোড়াছুড়ি করবে। এটা তৃণমূলের কালচার, তাই তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা সেই বিষয়টাও ভাবতে হবে। আর আগামী দিনে মানুষ ওনাদেরকে এই পশ্চিমবঙ্গ তথা দুর্গাপুর থেকে বিদায় জানাবেন, তাই কাদা ছোড়াছুড়ি করার কোনো প্রয়োজন রাম ভক্তদের অন্তত নেই। এটা তৃণমূলের কালচার, তৃণমূলই এইসব ঘটনা ঘটিয়ে থাকে। শুক্রবার রাতে দুর্গাপুর ইস্পাত নগরীর চণ্ডীদাস এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।